অনেকেই আছে দেখবেন তারা বলে আমাদের হাত পা সবসময় ঠান্ডা ঠান্ডা থাকে, বুক ধড়ফড় করে, অর্থাৎ হার্টবিট ইরেগুলার হয়ে যায়, অল্প বয়সে চুল পড়ে যাওয়ার সমস্যা, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, শরীরে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, ঘুম ঘুম ভাব, এই যে সিমটমসগুলো আছে এগুলো সব সময় লেগে থাকে। শরীরে কোনো এনার্জি থাকে না, অর্থাৎ শরীরে কোনো শক্তি তারা পান না। এই যে লক্ষণ বা সংকেতগুলো আছে এই সংকেতগুলোকে অনেকেই কিন্তু চেনেন না। বর্তমান সময়ে আমাদের দেশে প্রতি 10 জনের মধ্যে একজন মানুষ থাইরয়েডের সমস্যায় আক্রান্ত, এবং যারা পরীক্ষা নিরীক্ষার আওতার মধ্যে এসেছেন তারা তাদের চিকিৎসা শুরু করেছেন বা তাদের ডায়েটের মধ্যে পরিবর্তন এনেছেন, তারা খাবার দাবার বেছে খাচ্ছেন। কোন কোন খাবার খাওয়া উচিত থাইরয়েডের ক্ষেত্রে, কোন কোন খাবার খাওয়া উচিত নয়, এইগুলো সম্বন্ধে তাদের মধ্যে একটা জিজ্ঞাসাবোধ আছে এবং এর জন্য তারা চারিদিকে অন্বেষণ চালাচ্ছেন। কিন্তু যারা পরীক্ষা নিরীক্ষার আওতার মধ্যে আসেননি তাদের শরীরে এই যে লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে এইগুলো কিন্তু উত্তরোত্তর বেড়ে যায়, এবং আমরা থাইরয়েডের সমস্যাকে খুব মামুলি বা সাধারণ ভেবে গুরুত্ব দিই না, অনেক সময় এটাকে চিকিৎসাও ঠিকঠাক করায় না। কিন্তু আপনারা জেনে রাখবেন বর্তমান সময়ে থাইরয়েডের সমস্যা একটা সাইলেন্ট কিলারের মতো হয়ে উঠেছে। থাইরয়েডের সমস্যা আমাদের গোটা শরীরকে কিন্তু আস্তে আস্তে ঝাঁঝরা করে দিচ্ছে বা ফোঁপড়া করে দিচ্ছে, কারণ আমাদের গলার মধ্যে অর্থাৎ গলার সামনের দিকের অংশে ঠিক প্রজাপতি আকৃতির একটি গ্রন্থি থাকে যেটাকে থাইরয়েড গ্রন্থি বলা হয়। আর এই থাইরয়েড গ্রন্থি এক ধরনের হরমোন নিঃসরণ করে যেটাকে বলা হয় থাইরক্সিন হরমোন। এই থাইরক্সিন হরমোনের মূল কাজ হলো আমাদের শরীরের যে মেটাবলিক সিস্টেম আছে, শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়ায় অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করে। আমাদের যে হজম প্রক্রিয়া আছে বা ডাইজেস্টিভ সিস্টেম আছে সেই প্রক্রিয়াটাতেও অ্যাক্টিভলি অংশগ্রহণ করে। আমাদের শরীরে খাবার দাবার থেকে যে গ্লুকোজগুলো যাচ্ছে সেই গ্লুকোজ থেকে এনার্জি কনভার্ট করার যে প্রসেসটা আছে সেই প্রসেসটাতেও কিন্তু এই থাইরয়েড হরমোনের অ্যাক্টিভ ভূমিকা আছে। থাইরয়েড হরমোন যদি আমাদের শরীরে ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরে নানা রকম সমস্যা তৈরি হয়ে যায়। থাইরয়েডের ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় প্রাথমিকভাবে আপনাদের কিছুটা বলেছি, কিন্তু বিস্তারিতভাবে বলবো যে থাইরয়েডের সমস্যা হলে অর্থাৎ হাইপার থাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম, এই যে দুটো সমস্যা আছে দুটোর ক্ষেত্রে ঠিক কেমন কেমন আমাদের শরীরের লক্ষণ বা সিমটমস দেখা দিতে পারে। এই যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড আছে গলার মধ্যে, এ কিন্তু দুটো হরমোনকে তৈরি করে, একটা হচ্ছে T3 অর্থাৎ ট্রাই আয়োডোথাইরোনিন, আর একটি হচ্ছে T4 অর্থাৎ থাইরক্সিন। এই দুটো হরমোনকে আবার নিঃসরণে সাহায্য করে আমাদের ব্রেনের পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হয় একটি হরমোন যেটি হলো TSH। এই TSH কিন্তু T3 এবং T4 এই দুটো হরমোনকে কন্ট্রোল করে থাকে। কিন্তু যখন আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশনটা অ্যাবনর্মাল হয়ে যায়, ইমব্যালেন্স হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই T3 এবং T4 এই দুটো হরমোন কখনো বেশি ক্ষরণ হয় কখনো কম ক্ষরণ হয়। যখন কম ক্ষরণ হয় সেটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়, এবং যখন বেশি ক্ষরণ হয় সেটাকে হাইপার থাইরয়েডিজম বলা হয়। তবে সব থেকে বেশি পরিমাণে এই হরমোনগুলোর ক্ষরণ কমে যেতে দেখা যায় যেটাকে হাইপোথাইরয়েডিজম বলা হয়ে থাকে, এবং এই সমস্যায় সব থেকে বেশি পরিমাণে মানুষ ভুগছেন। ইভেন 13 থেকে 14 বছর বয়স থেকে শুরু করি এখন অধিকাংশ ছেলে মেয়েদের মধ্যে থাইরয়েডের সমস্যা এসে যাচ্ছে এবং তাদের নিয়মিত মেডিসিন খেতে হচ্ছে। কিন্তু একটি বিষয় আপনারা জেনে রাখবেন, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের এই অ্যাবনর্মাল ফাংশনের পিছনে, অ্যাবনর্মাল স্টিমুলেশনের পিছনে কিন্তু আমাদের জীবনশৈলী দায়ী, আমাদের খাদ্যাভ্যাস দায়ী। বিভিন্ন রকম ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর জন্য আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল স্টিমুলেশন হচ্ছে, হরমোন কখনো বেশি তৈরি হচ্ছে কখনো কম তৈরি হচ্ছে। সুতরাং বর্তমান সময়ে যখন আমরা চিকিৎসকের কাছে যাই তারা লিভোথাইরক্সিন বা থাইরক্সিন সোডিয়াম এই জাতীয় মেডিসিন দিয়ে এটার ব্যালেন্সকে শুধু মেনটেন করেন মাত্র, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল স্টিমুলেশন বা ফাংশন কেন হচ্ছে সেটাকে কিভাবে ব্যালেন্স করা যায় এই বিষয়টা তারা চিন্তা ভাবনা করেন না বা রোগীদেরও বুঝিয়ে দেন না। এই বিষয়টায় একটু গলদ আছে, এটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। যখন আমরা ডায়েটের মাধ্যমে খাবার দাবারের মাধ্যমে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল স্টিমুলেশনকে ব্যালেন্স করতে পারবো, মেনটেন করতে পারবো, তখন কিন্তু আমাদের মেডিসিনের ডোজ বেশি লাগবে না, বা একটা সময় এমনও হতে পারে মেডিসিন লাগবেই না যদি আপনি সেইভাবে আপনার
থাইরয়েড গ্ল্যান্ডকে ট্রিট করতে পারেন বা পরিচর্যা করতে পারেন। দেখুন, থাইরয়েডের সমস্যা সবথেকে সহজ বোঝার উপায় হলো আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যাবে। যখন এই হরমোনগুলো ইমব্যালেন্স হয়ে যাবে, ইমিউনিটি পাওয়ার খুব বেশি দুর্বল হয়ে যাবে। শরীরে সবসময় ক্লান্তি, অলসতা, দুর্বলতা, ঘুম ঘুম ভাব, এগুলো হচ্ছে কমন সিমটমস। অনেকের শরীর ফুলে যেতে দেখা যায়, অনেকের শরীর আবার শুকিয়ে যেতে দেখা যায়। জোড়ায় জোড়ায় ব্যথা অর্থাৎ অস্থিসন্ধির ব্যথা হতে দেখা যায়, কারণ শরীরে ক্যালসিয়ামের যে মেটাবলিজম আছে সেটা গড়বড় হয়ে যেতে দেখা যায়। অনেকের ক্ষেত্রে ইরেগুলার হার্টবিট হয়, অর্থাৎ হার্টবিট বেড়ে যায় বা কমে যায়, বুক ধড়ফড় করে, হাত পা ঠান্ডা হয়ে যায়, শরীরে ঘাম হতে দেখা যায়। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে শরীর শুকিয়ে যেতে দেখা যায়, চুল পড়ে যায়, নখগুলো শুষ্ক হয়ে যায়, নখ ভেঙে যায়, ত্বক শুষ্ক হয়ে যায়। এই যে সিমটমসগুলো আছে এগুলো কিন্তু আমাদের থাইরয়েডের সমস্যার জন্য হয়ে থাকে। আর অ্যাকচুয়ালি আমাদের শরীরে যে এনার্জি বা ক্ষমতা ধরে রাখার ব্যাপারটা, শরীরে যে শক্তির ব্যাপারটা, এটা কিন্তু সম্পূর্ণ আমাদের থাইরয়েড হরমোনগুলো কন্ট্রোল করে থাকে। তাই যাদের থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে ক্লান্তি, দুর্বলতা একটি কমন প্রবলেম বা সিমটমস হয়ে থাকে। দেখুন, চিকিৎসকের কাছে গেলে অবশ্যই আপনাকে এই যে মেডিসিনগুলোর কথা বললাম, লেভোথাইরক্সিন বা থাইরক্সিন সোডিয়াম, এইগুলো দিয়ে ব্যালেন্সটাকে মেনটেন করে দেবেন। কিন্তু আমাদের কাজ হলো আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে অ্যাবনর্মাল স্টিমুলেশন আছে সেটাকে আমরা আমাদের ডায়েটের মাধ্যমে, খাবার দাবারের মাধ্যমে কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে আমাদের অদূর ভবিষ্যতে মেডিসিন না লাগে বা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ঠিক আগের অবস্থায় চলে আসে বা এর ফাংশন ঠিক ব্যালেন্স হয়ে যায় বা নর্মাল কাজ করে, সঙ্গে সঙ্গে এর হরমোনাল ইমব্যালেন্সটাও কন্ট্রোলের মধ্যে এসে যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু খাবার দাবারের কথা বলবো, কিছু ভেষজের কথা বলবো, যেগুলো দীর্ঘকাল ধরে ফরেন কান্ট্রি এবং আমাদের দেশেও ব্যবহার করে আসছে এই থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল স্টিমুলেশনকে কন্ট্রোল করার জন্য। তার মধ্যে 1 নম্বর হচ্ছে নাইজেলা স্যাটিভা বা ব্ল্যাক কিউমিন, যেটাকে কালো জিরা বলা হয়ে থাকে। অ্যালজেরিয়ান মেডিসিনে কিন্তু এই কালো জিরাকে দীর্ঘকাল ধরে ব্যবহার করে আসা হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে, ফ্যাট লসের ক্ষেত্রে, এমনকি থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে। তাই কালো জিরা যদি নিয়মিত সেবন করা যায় সঠিক পরিমাণে, সঠিক ডোজে, সেক্ষেত্রে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল স্টিমুলেশন বা অ্যাবনর্মাল ফাংশন নর্মাল হতে দেখা যায়। কারণ কালো জিরার মধ্যে একটি বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড পাওয়া যায়, যেটির নাম হলো থাইমোকুইনন। এই থাইমোকুইনন কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে ট্রিট করতে, এর অ্যাবনর্মাল ফাংশনকে ব্যালেন্স করতে খুব সুন্দরভাবে সাহায্য করে, এমনই গবেষণা বা রিসার্চ বলছে। এছাড়া কালো জিরা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে প্রদাহ বা ইনফ্লামেশন আছে সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে রুখে দিতে সাহায্য করে। কালো জিরা এক্ষেত্রে খাওয়ার সঠিক নিয়ম হলো কিছুটা পরিমাণ কালো জিরা নিন, 2 থেকে 3 চামচ মতো তাওয়া বা একটি সসপ্যানের মধ্যে হালকা গরম করে নিন এবং সেটাকে আপনি পাউডার ফর্ম তৈরি করে নিন। একটি এয়ারটাইট কাঁচের পাত্রের মধ্যে রেখে দিন। তারপর 2 চামচ মধুর সঙ্গে 1/2 চামচ মতো কালো জিরা মিশিয়ে সেটা আপনি খান সকালের দিকে এবং 1 গ্লাস মতো কুসুম কুসুম গরম জল পান করে নিন। এইভাবে খেতে থাকলে কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল ফাংশন ধীরে ধীরে কন্ট্রোল হতে দেখা যায়। 2 নম্বর যে গুরুত্বপূর্ণ ভেষজ উপাদানটি আছে সেটি হলো অশ্বগন্ধা। অশ্বগন্ধার হাজারো গুণাগুণ আছে। আয়ুর্বেদ শাস্ত্র মতে অশ্বগন্ধাকে বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বিশেষ করে আমাদের ব্রেনের ক্ষেত্রে, আমাদের নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে এই অশ্বগন্ধার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যাদের ক্ষেত্রে অ্যালজাইমার ডিজিজ বা ডিমেনশিয়া এই ধরনের রোগ আছে, ভুলে যাওয়ার সমস্যা আছে, যেটা বয়সের সঙ্গে সঙ্গে হয়ে থাকে, এই সব সমস্যাকে কিন্তু অশ্বগন্ধা খুব সুন্দরভাবে দূর করে। এর পাউডার ফর্ম আপনি মার্কেট থেকে কিনে নিতে পারেন। সেটি চা, গরম জল বা দুধের সঙ্গে প্রতিদিন 1/2 চামচ করে মিশিয়ে আপনি খেতে পারেন। এতেও কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের যে অ্যাবনর্মাল স্টিমুলেশন আছে সেটা খুব সুন্দরভাবে কন্ট্রোল হতে দেখা যায়। 3 নম্বর যে উপাদানটির কথা বলবো সেটি সকলের বাড়িতে থাকে, সেটি হলো আদা অর্থাৎ জিঞ্জার। এর মধ্যে একটি পাওয়ারফুল বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড থাকে যেটি হলো জিঞ্জেরল। এই জিঞ্জেরল কিন্তু আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে নর্মালাইজ করতে সাহায্য করে। বিশেষ করে T3 এবং T4 হরমোন যদি কমে যায় সেটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। অবশ্যই কিন্তু কাঁচা আদা খেতে হবে। আপনারা করতে পারেন কি, প্রতিদিন কাঁচা আদা খুব অল্প পরিমাণে চিবিয়ে খেতে পারেন এবং এটাকে অভ্যাসে পরিণত করতে পারেন, বা সকালের দিকে লিকার চায়ের মধ্যে আদা দিয়ে সেই চাটাকে আপনারা পান করতে পারেন কন্টিনিউ, নিয়মিত। এক্ষেত্রে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের খুব সুবিধা হতে দেখা যায় বা এর হরমোনের যে ইমব্যালেন্সগুলো আছে সেগুলো কন্ট্রোল হতে দেখা যায়।
4 নম্বরে আপনাদের যে উপাদানটির কথা বলবো সেটি হলো ব্রাহ্মী। ব্রাহ্মী খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে বিভিন্ন রকম বায়োঅ্যাক্টিভ কম্পাউন্ড এবং এসেনশিয়াল পলিফেনলস থাকে, যেগুলো আমাদের শরীরে যে ইনফ্লামেশন বা প্রদাহ আছে এগুলোকে কন্ট্রোল করে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাবনর্মাল স্টিমুলেশনকে কমায়, এমনকি আমাদের শরীরে যে ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে গেলে সেটাকেও কন্ট্রোল করতে সাহায্য করে। কারণ আমাদের শরীরে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার ক্ষেত্রে হাসিমোটোর যে সমস্যাটা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের ইমিউনিটি পাওয়ার, অর্থাৎ আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম আছে সে আমাদের শরীরের গ্ল্যান্ডগুলোকে খারাপ করতে আরম্ভ করে বা তাদের ডিস্টার্ব করতে আরম্ভ করে। এই সমস্ত সমস্যার ক্ষেত্রে কিন্তু ব্রাহ্মী সেবন করা খুবই উপকারী। আপনারা আয়ুর্বেদ শপ থেকে কিনে এনে খুব ভালো ব্র্যান্ডের যদি ব্রাহ্মী পান সেটাকে অবশ্যই আপনারা প্রতিদিন খেতে পারেন। এক্ষেত্রে আমাদের থাইরয়েডের সমস্যা ধীরে ধীরে কন্ট্রোলের মধ্যে আসতে দেখা যায়। 5 নম্বরে আপনাদের বলবো সাইট্রাস ফ্রুট, অর্থাৎ টক জাতীয় যে ফলগুলো আছে, পাতি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, আনারস, বিশেষ করে কমলা লেবু, পাতি লেবু, এদের মধ্যে এত বেশি পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের অক্সিডেটিভ ড্যামেজ বা স্ট্রেসটাকে কমাতে সাহায্য করে। ভিটামিন সি আমাদের শরীরে ইমিউন সিস্টেমকে এতটাই স্ট্রং করে দেয়, যদি আপনি নিয়মিত কমলা লেবু খেতে পারেন একটি করে, আপনার থাইরয়েডের সমস্যা ধীরে ধীরে কমতে বাধ্য বা এর অ্যাবনর্মাল স্টিমুলেশন বা ব্যালেন্সটা যেটা বিগড়ে গেছে সেটা নর্মালাইজ হতে বাধ্য। শেষে আপনাদের বলবো যে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনগুলো যে ইমব্যালেন্স হয়ে যাচ্ছে বা দীর্ঘকাল ধরে এই যে আমরা থাইরয়েডের মেডিসিন খেয়ে যাচ্ছি এই ডোজটাকে কমানোর জন্য বা একটা সময় ছাড়ার জন্য, কিছু গুরুত্বপূর্ণ কম্পাউন্ড আছে যেগুলো খুবই দরকারি। তার মধ্যে 1 নম্বর হলো সেলেনিয়াম। সেলেনিয়াম যদি আপনি নিয়মিত যথার্থ পরিমাণে সেবন করতে পারেন তাহলে কিন্তু থাইরয়েডের সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন বা এর হরমোনাল ইমব্যালেন্সটাকে আপনি নিজে থেকে আয়ত্তের মধ্যে আনতে পারবেন। সেলেনিয়াম কিসের মধ্যে সব থেকে বেশি থাকে? সামুদ্রিক মাছ যেমন টুনা, সার্ডিন, স্যালমন, এই জাতীয় মাছের মধ্যে থাকে। আখরোট বা বাদাম আপনি নিয়মিত খাওয়া শুরু করুন, ভরপুর মাত্রায় এর মধ্যে সেলেনিয়াম থাকে, যেগুলো আপনার থাইরয়েডের সমস্যা থেকে আপনাকে খুব দ্রুত মুক্তি দেবে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে থাইরয়েডের সমস্যার ক্ষেত্রে যেসব খাবার দাবার বা যে ফ্রুটসগুলো বা যে ভেষজগুলো আমাদের খুব উপকার দেয়, থাইরয়েডের সমস্যা থেকে আমাদের মুক্তি দিতে সাহায্য করে, সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের বলার চেষ্টা করলাম এবং আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের বা হরমোনাল যে মেকানিজমগুলো আছে সেগুলো সম্পর্কেও হালকা করে বলার চেষ্টা করলাম। আপনারা চেষ্টা করবেন এই ঘরোয়া উপায়গুলোকে ট্রাই করার। তবে অবশ্যই যদি আপনার সমস্যার ক্ষেত্রে কোনো রকম অ্যাবনর্মাল চেঞ্জেস আছে অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ নেবেন। যাদের অলরেডি থাইরয়েডের মেডিসিন চলছে তারা কিন্তু হোম রেমেডিসগুলো ফলো করবেন, কোনো কারণেই মেডিসিন ছাড়বেন না। ডাক্তার যতক্ষণ না আপনাকে বলছেন আপনি কিন্তু মেডিসিন কন্টিনিউ করে যাবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।